প্রিভিয়াস ক্লাসে আমরা কোষে দেখি 1.2 কমপ্লিট করেছি। আজকে আমরা কোষে দেখি 1.3 কমপ্লিট করব। তার সাথে আমরা কোষে দেখি 1.4টাও বেশ কিছুটা আজকে করে রাখবো, বাকিটা পরে করব। কোষে দেখি 1.3 কি বলেছে, সংখ্যারেখার থেকে মান নির্ণয় করি। তারপরে একটা সংখ্যারেখা দেওয়া থাকবে, সংখ্যারেখা থেকে আমাকে মান নির্ণয় করতে হবে, যেটা তোমাদের ক্লাস 6-এ কিন্তু ছিল বিষয়টা। তো একই রকম প্রায়। চলো দেখি একটুখানি। কোষে দেখি 1.3 পেজ নাম্বার আমার হচ্ছে 14 নম্বর পেজ। দেখো 1 নম্বরটা কি বলছে, 6 + 6 + 6 প্লাস বলছে +3, মানে আমাকে প্লাসের দিকে যেতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা প্রথমে এরকম করে নিলাম। দেখো দুটো যেহেতু আমার এখানেও প্লাস এখানেও প্লাস, +6 প্লাস +3 করলে আমার কত আসবে, +9 আসবে। তাহলে আমরা এই দিকে তাহলে শূন্যটা একটু দিব আর প্লাসের দিকে একটু জায়গাটা বড় রাখবো। এবার তাহলে আমরা 1 2 3 করে লিখি। 1 2 3 4 6 7 8 9 10। আর এদিকেও একটা লিখে রাখলাম, -1 -2 -3 -4। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে +6 যেতে হবে। তাহলে 0 থেকে +6, এটা একটা গেলাম। আবার এখানে হচ্ছে +6 থেকে আরও +3 যাব, এই যে +3 গেলাম। 0 থেকে আমার প্রথমে +6 গেলাম, +6 থেকে আবার আমরা কি গেলাম, +3 গেলাম। কতটা আসলো তাহলে আমার +9। তাহলে উপরে লিখে দিলাম, এখানে গেলাম কি +6, উপরে গেলাম কি +3। +6 মানে আমরা বুঝতে পারছি, দেখো একটা একটা করে ঘর গুনবো। এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তো হচ্ছে +6। আবার +3, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে +3। ঠিক আছে, তাহলে এটা লিখবো, পেলাম যে হচ্ছে কি +6 +3 করলে আমার কত আসবে, তাহলে +9। এই যে আমার অ্যান্সার, তাহলে এটা +9। ঠিক আছে, এবার দেখো এটা 1-এর গেল কি 1 নাম্বার ছিল এটা। এবার তাহলে 1-এর 2 নাম্বারটা একটুখানি, 2 নাম্বারটা একই রকম, 2 নাম্বারটা আমি তাহলে করছি না। 3 নাম্বারটা একটুখানি দেখি। দেখো 3 নাম্বারটা বলেছে +2 প্লাস কত বলছে, -2। এটাকে আমাকে সংখ্যা রেখায় নিয়ে আসতে হবে। তো একইভাবে তাহলে আমরা প্রথম সংখ্যা রেখাটা করে নিই। দেখো আমরা কিন্তু বীজগণিতের কিন্তু আমরা কিন্তু সূত্র প্লাস মাইনাসের সূত্রগুলো কিন্তু আমরা জানি। তো ওটাতে যদি আমরা করি, দেখো +2 প্লাস -2 করলে কী আসবে, আমরা 0 আসবে। মানে আমরা 0 থেকে এদিকে কত নিব, 2 ঘর নিব। তাহলে এদিকে 1, এদিকে কত 2, 3, এদিকে 4, এদিকে 5, এদিকে কত নিলাম -1 -2 -3 -4। তাহলে এদিকে নিব কি +2 বলছে, তার মানে 0 থেকে +2 এদিকে নিলাম। এবার বলছে আবার যেহেতু +2 নিলাম, প্লাস বলছে আবার -2, মানে -2 মানে কি মাইনাসের দিকে আমাকে যেতে হবে। -2 মানে মাইনাসের দিকে যেতে হবে, তাই তো। প্লাস মাইনাসে কি মাইনাস, তার মাইনাসের দিকে আমরা যাবো। তাহলে এখান থেকে আবার -2 এখানটায়, +2 আর এখানে কি -2। কি পেলাম, +2 প্লাস -2 ইকুয়াল টু কত, 0। আশা করি বুঝতে পারলে। দেখো তাহলে আমরা এখান থেকে 1 নাম্বারটা করে ফেললাম, 2 নাম্বারটা সেম অঙ্কের জন্য তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম এটা, 3 নাম্বারটা প্লাস মাইনাসের জন্য আমি করে ফেললাম, 4 নাম্বারটা একইভাবে -4 +4 আবার আছে, তার মানে মাইনাসের দিকে আমরা যাবো 4, আবার প্লাসের দিকে এরকম করে আসবো 4। ঠিক আছে, তাহলে কী আসবে, আমার আলটিমেট 0 আসবে। 4 নাম্বারটাও সেই 3 নাম্বারের মতন, এটাও করবো তাহলে বাড়িতে। 5 নাম্বারটা বের করি তাহলে, 1-এর 5 নাম্বার, সরি 1-এর 3 ছিল, এবার 1-এর 5। 1-এর 5 নাম্বারটা বলছে +3 প্লাস বলছে -6। তাহলে করবো কীভাবে, প্রথমে একটা তাহলে সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার এইখানে দিয়ে আমি 0, প্লাসের দিকে নিই 1 2 3 4 5 6, মাইনাসের দিকে কীভাবে 6 নিয়ে রাখি, দেখি কত আসতেছে, 1 2 3 4 5 6।
দেখো বলছে +3 প্রথমে যেতে হবে, তাহলে +3 আমরা প্রথমে যাই। কী গেলাম এটা +3, বলছে এবার প্লাস করতে হবে -6, -6 মানে কি উল্টা দিকে আমাকে আসতে হবে, উল্টা দিকে যাই। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তার মানে আমার এত অবধি আসবে, তাই তো? এখান থেকে শুরু করছে এই যে এত অবধি। এদিকে উল্টা দিকে গেলাম, সেখানে তীর চিহ্ন এইদিকে দিলাম, আর এটা এদিকে আসছিলাম, সেখানে তীর চিহ্ন এদিকে দিছি, ঠিক আছে? এদিকে -6, তাহলে ওটাই লিখি। তাহলে পেলাম যে কি +3 প্লাস -6 সমান করলে আমার কত আসবে, তাহলে আমার -3। এই যে লাস্ট উত্তর আমার কত আসলো -3, এটা উত্তর আমার -3, ঠিক আছে? এবার করবো আমরা 1/6 নাম্বারটা। 1/6 নাম্বারটা দেখো মাইনাস করতে হবে -6, মানে মাইনাস মাইনাস আমরা কী হয় দেখো, মনে মনে তোমরা যদি করো মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, তার মানে কী করতে হবে আমাকে, তাহলে প্লাসের দিকে যেতে হবে, মানে +3 আবার +6 দিকে যাবো, ঠিক আছে? তাহলে +9 আসবে এটা আমার। একইভাবে এটাও তাহলে, ঠিক আছে? 1/6 নাম্বারটা যদি বলো তাহলে একটু তো দেখাই দিই। 1/6 নাম্বার সহজ আছে সেটা, বলছে +3 প্লাস অফ মাইনাস অফ, তাই তো, -6, ঠিক আছে? তাহলে আমরা করবো এবার তাহলে সংখ্যা কাটা আঁকি, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10, -1 -2 -3। দেখো তুমি +3 যেতে বলছে, তাহলে +3 গেলাম, ঠিক আছে? এবার লিখে দিলাম +3। এবার কী করতে বলছে, মাইনাস করতে বলছে -6। দেখো মাইনাস মাইনাসে কী হবে, এখানটা একটু যদি আমরা গুণ করি মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে না? মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে তো। তাহলে আমাকে কী করতে হবে, +6 যোগ করতে হবে, +6 যেতে হবে। তাহলে এখান থেকে আমি আরও +6 মানে কি 6 3 9, তাহলে 9 অবধি আমাকে যেতে হবে, ঠিক আছে? এখানে হবে তাহলে +6, ঠিক আছে? তাহলে আমরা করি, তাহলে পেলাম +3 -6 সমান তাহলে কত হচ্ছে +9। এই তো, আশা করি বুঝতে পারলে তোমরা। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা করবে। এগুলো যদিও সংখ্যারেখার জিনিস, এগুলো পরীক্ষায় আসবে না তোমাদের, কারণ এগুলো হচ্ছে ক্লাস 6-এর জিনিস। নিচেরগুলো সংখ্যারেখার সাহায্যে একই রকম যোগ, প্রথমে +3 আর +5 যোগ করব, তারপরে +2 আবার যোগ করব। একইভাবে এদিকেও দেখো, প্রথমে +2 আর +3 যোগ করব, তারপরে +5 যোগ করব, ঠিক আছে? আশা করি তোমাদের বুঝতে পারলাম। হ্যাঁ, এবার তাহলে আমরা কষে দেখি 1.4 করব। এগুলো যদি প্রিভিয়াস অঙ্কের জন্য তোমাদের এই পার্টটা আমার মনে হয় আসবেই না, কারণ ওটা সংখ্যারেখার সাহায্যে করা। সংখ্যারেখার সাহায্যে না করে তোমরা যদি প্লেন বীজগণিতের নিয়ম অনুযায়ী করো তাহলে ওটা আসতে পারে, বা তাও নাও আসতে পারে, কারণ ওটা 6-এর পার্টের মধ্যেই পড়ে যাচ্ছে। তোমরা এবার কষে দেখি 1.4টা দেখি, 4টা কিন্তু ইম্পর্টেন্ট আছে। চলো 4 নাম্বারটা আমরা দেখি এবার। কষে দেখি 1.4, পেজ নাম্বার 15। এটা আমরা প্রথমে একের অঙ্কগুলো দেখব। একের অঙ্কগুলো দেখো, প্লেন বলছে পরিসীমা নির্ণয় করো। পরিসীমা আমরা মানে জানি 4 ধারের যোগফল, 4 ধার। দেখো এদিকে 8 5 আর 8, তাহলে যোগ করবো। একইভাবে এদিকে 5 10 12 যোগ করব। একইভাবে এদিকে 4টা 8-এর যোগ করব। এইদিকে এই 4 ধারে যেগুলো সেন্টিমিটার দেওয়া আছে প্রত্যেকটা যোগ করবো, তাহলে আমার কিন্তু পরিসীমা বাড়া যাবে। তাহলে পরিসীমা মানে তোমরা একটুখানি শর্টকাটে লিখে রাখো, পরিসীমা সমান, এটা কিন্তু আমি তোমাদের শর্টকাটে বোঝার জন্য লিখছি, তোমরা কিন্তু পরীক্ষাটা লিখবে না। 4 ধারের যোগফল, পরিসীমা মানে কিন্তু 4 ধারের যোগফল। এবার তাহলে এই পরিসীমাটা বার করি। তাহলে প্রথমটার জন্য করে দিচ্ছি, বাকিগুলো কিন্তু তোমরা করে নিতে পারবে। 8 + 8 + 5, এটা কি সেমি। 8 8 16, 16 আর 5 কত হবে 21, তাহলে 21 সেন্টিমিটার। বুঝতে পারলে? এই ছিল একের অঙ্কগুলো, বাকিগুলো কিন্তু তোমরা করতে পারবে। শুধু 4 ধারের যোগফলগুলো কিন্তু করে দিবে। এদিকে 8 6 8 3 3 সবগুলো যোগ করে দেবে, যা আসবে তাই আমার পরিসীমা। এত সহজ জিনিস, বুঝতে পারলে? চলো এবার পরেরগুলো দেখি। দেখো তোমাদের একের পরে 2 3 4 লাগবে না। এবার 5-এর অঙ্কগুলো করবো আমরা, সরাসরি 5-এর অঙ্কগুলো। দেখো 5-এর প্রথম এই নাম্বারটা কি বলেছে, যে বর্গমূল নির্ণয় করি। বর্গমূল মানে কিন্তু আমাকে রুট ওভার করতে হবে, মানে 5-এর স্কোয়ার গুণন বলছে 8-এর স্কোয়ার। দেখো রুট আর স্কোয়ার যেহেতু উঠে যায়, তাহলে এদিকে একটা 5 বাইরে আসবে, আর এদিকে কী বাইরে আসবে, রুট আর স্কোয়ার উঠে গেল, তাহলে একটা শুধু 8 বাইরে আসবে, তাহলে 5-8 40। এই হচ্ছে আমার অ্যান্সার। বি নাম্বারটা বলছে বর্গমূল করতে, মানে √4225।
দেখো এরকম 4225 কিন্তু এটা কিন্তু স্কোয়ার আকারে আনতে হবে, মানে কিছুর একটা সংখ্যা আসবে তার স্কোয়ার আকারে আনতে হবে। সেটা তাহলে আমরা কীভাবে করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো আমি দুই একটা দেখাই দিচ্ছি, তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু তোমরা করতে পারবে। এটা কিন্তু 6-এর জিনিস ছিল, আমি তবে একবার দেখা দিচ্ছি। দেখো আমাদের প্রথম নিয়ম যে ভাগের মতো করে এটা করে নেওয়া, আর ভেতরে হচ্ছে 4225 যে সংখ্যা দেওয়া থাকবে যার বর্গমূল নির্ণয় করতে হবে সেটাকে আমরা ভেতরে লিখে দেবো, 4225 লিখে দিলাম। এবার সেকেন্ড কাজ, আমাদের শেষের দিক থেকে আমার দুটা করে জোড়া জোড়া মিলাবো আমরা। এই যে 25 একটা জোড়া, তারপরে 42 একটা জোড়া, বুঝতে পারলে শেষের দিক থেকে জোড়া মিলাতে মিলাতে আসবো। এখানে মিলে গেল, এখানেও 25 একটা জোড়া, 42 একটা জোড়া। এবার আমাদের 42কে পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি কোনো দিয়ে ভাগ করতে লাগবে। দেখো এক পূর্ণবর্গ মানে কি আমরা জানি, 1 স্কোয়ার কত হয় 1, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। দেখো 6 স্কোয়ার কত হলো 36, 7 স্কোয়ার কত হলো 49। তাহলে কোনটা বাদ দেবো এখানটা, 42-এর থেকে তো 49 বড় হয়ে গেল, তাহলে তো আমরা 7 দেবো না, তাহলে কত দেবো 6 দেবো। তাহলে 6 বার দিয়ে দিলাম, উপরে লিখে দেবো, তাহলে 6 6 6 কত হবে 36। আশা করি বুঝতে পারলে। দেখো 42 ছিল, 42কে তাহলে 42 যেহেতু এখানে পেলাম না, তাহলে কী দেবো 42 থেকে কমটা নিব, 42 থেকে সব থেকে কাছাকাছি কম কী আছে 36, এটা কি 6 স্কোয়ার, তারপর এখানে 6 লিখবো, এদিকেও তাহলে উপরে তাহলে আমরা 6 লিখে দেবো। এবার বিয়োগ করি, তাহলে 4 দিয়ে 6 হবে, এখানটায়ও আসলো আমার 600। প্রথমে 6 আসলো বিয়োগ করে, আর উপরের 25টা আমরা নিচে নামাই নিলাম, একবারে জোড়া জোড়া নামাতে হবে, যে জোড়া ছিল জোড়া নামালাম 25, ঠিক আছে। এবার আমরা পরের স্টেপ যাব। পরের স্টেপ হচ্ছে 6-এর এখানে ডবল নেওয়া, উপরে যে সংখ্যাটা আছে, উপরে যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা তার ডবল বসবে এইখানে। তাহলে 6-এর ডবল কত হয় 12, তাহলে 12 বসে গেল এখানে। আবার বলছি, প্রথম কাজ আমাদের হচ্ছে বর্গ সেটা নেওয়া। 42-এর কাছাকাছি বর্গ কী আছে 6, 6 স্কোয়ার 36 নিলাম, কারণ 7 স্কোয়ার 49 বেশি হয়ে যাচ্ছে। তারপরে বিয়োগ করলাম, বিয়োগ করার পর আসে 6, আর পরের জোড়াটা নামালাম 25 আসলো। তারপরে কাজ আমাদের 6 উপরে যে সংখ্যাটা থাকবে তার ডবল নেওয়া, ডবল নিলাম, 6-এর ডবল কত হবে 12। এবার সেকেন্ড কাজ আমাদের, দেখো এটা হলো থার্ড কাজ। থার্ড কাজ আমাদের এখানটায় যেই সংখ্যা নিব, এখানে যদি আমরা 1 নেই তাহলে আমাকে 1 দিয়ে এখানে নিচে গুণ করতে লাগবে। তাহলে 1 ধরে পারলো, এখানটায় আমরা 12-র পাশে আমি 1 নিলাম, তাহলে 1 দিয়ে আমরা গুণ করবো, তাহলে কত হচ্ছে 121। তাহলে 121 তো 121 তো 625 থেকে অনেক ছোটো, তার থেকে একটু বড় নিয়ে দেখি। ধরে পারলাম আমরা 121-এর পরে আমরা 12-র পরে আমরা 2 নিলাম, ঠিক আছে। 2 নিলে পরে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, 2 2 4, 2 2 4, 2 1 2, তা 244। আরেকটু বড় দেখি, 121-এর পরে দেখো আমরা যদি 5 নিই, 12-র পরে যদি 12-র পরে যদি আমরা 5 নিই, দেখো 5 দিয়ে কিন্তু আমার মিলে যাবে। 5 5 25, হাতে থেকে কত 2, 5 2 10 দিয়ে 12, হাতে থাকে 1, 5 1 5 আর 1 6, দেখো 625 মিলে গেল। তারপরে আমার কত বসবে পাশে, তাহলে 5। এই যে এখানে 5 বসালাম, এই 5টা আমরা পাশে বসাবো, তাহলে আমার চলে আসলো 625, আমার উত্তর মিলে গেল। তাহলে বর্গমূল করলে কত আসবে আমার, সরাসরি এর বর্গমূল করলে আমার আসবে 65। বুঝতে পারলে। চলো এবার 5-এর সি নাম্বার অঙ্কটা করি। সি নাম্বারটা কীভাবে বর্গমূল করতে হবে, এটা 10,609, ঠিক আছে। এটা কীভাবে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি 10,609। দেখো একইভাবে পিছন দিক থেকে আমরা কি জোড়া মেলাবো, এই যে জোড়া মিলালাম, এই যে জোড়া মিলালাম, লাস্টে 1 শুধু 1 কিন্তু একা পড়ে থাকলো, তাই তো। তাহলে 1 অক্ষে 1, এই যে আমরা দেখলাম একটু আগে 1 স্কোয়ার, 1 অক্ষে 1 মিলে গেল 1। লাস্টে কত শুধু আমার কী থাকলো 0 6, 1-এর ডবল নেব আমরা এখানে 2। দেখো 2-এর পাশে কোন সংখ্যা দিলে পারে এখানটা কিন্তু 6 কিন্তু আসবে। দেখো 2-এর পাশে আমরা যদি 1 নিই তাহলে কত আসে, 1 দিয়ে গুণ, 21 অক্ষে তাহলে কত হবে বলো 21। দেখো 21 কিন্তু 6-এর থেকে বড় হয়ে গেল, একমাত্র তাহলে আমরা এখানে 0 নিতে হবে, তাই তো। এখানে তাহলে 0 নিব, তাহলে এখানে কত আসবে 0 দিয়ে নিলে পরে 0 দিয়ে গুণ, তাহলে কত আসবে আমার 0 আসবে, অর্থাৎ এখানে 0 হলো। 0 থেকে যদি 6 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে আমার কত আসবে, তাহলে এগুলো কিন্তু এখানে করবো না, হ্যাঁ। 6 থেকে 0 বিয়োগ করলে কত আসবে আমার 6 আসবে, ওপর থেকে আবার জোড়া নামালাম 0 6 0 9। এবার দেখো 10-এর ডবল এখানে কত আসবে, তাহলে বলো 10-এর ডবল 20। এই সংখ্যার বলছি ডবল হবে, 10-এর ডবল কত এখানে 20। দেখো এবার কত পাশে নিব, যদি আমরা 3 নেই তাহলে দেখো 3 তিরিক্ষে কত হবে 9, এখানে 3 নিলে পরে কি দেখো 220-র পাশে আমরা 3 নিলাম, 3 নাও মানে কি 3 দিয়ে আমরা গুণ করবো, 3 তিরিক্ষে 9, 3 0 0, 3 2 6, দেখো আমার 609 কিন্তু পায়ে গেলাম, এই যে 600 এখানে ছিল। তার আমরা এখানে 3 নিলাম, এই 3টা এখানে বসালাম, 3 দিয়ে গুণ করলাম আস্তে 609, এই হয়ে গেল কিন্তু আমার অ্যান্সার। তাহলে আমার বর্গমূল করলে কত আসবে,
103। বুঝতে পারলে? লাস্ট আর একটা বর্গমূল দেখাচ্ছি, ডি নাম্বারটা। আর একটা কিন্তু তোমাদের বাড়ির কাজ দেবো। 10,000 না সরি 1,08,241, 1,08,241। দেখো আবার জোড়া মেলা, এখানে জোড়া হলো, এখানে জোড়া হলো, 10 একটা জোড়া হয়ে গেল। তাহলে আমরা কত দিব? 10 যদি জোড়া মিলে যায় তাহলে কত কত হচ্ছে কাছাকাছি? 3 তিরিক্ষে 9, তাহলে এখানে 3 দিলাম, 3 তিরিক্ষে 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1। এবার কী হবে তাহলে? আমরা পরের জোড়াটা নামাবো। প্রথমে এবার কী করবো? প্রথম কাজ কি? আমার 3-এর উপরের সংখ্যা ডবল লেখা, 3-এর ডবল কত হবে? 6। এবার আমরা কি করব? পরের 82টা কি নিচে নামাবো। এবার আমরা কত দিয়ে দিব? দেখো আমরা যদি এখানে যদি আমরা 1 দিই তাহলে 1 দিয়ে গুণ, 2 দিলে পারে 2 দিয়ে গুণ, তাহলে 62কে আমরা 2 দিয়ে গুণ করি। 2 দুগুণ 4, 6 দুগুণ 12, তাই না? এবার তাহলে আমরা একটু 3 দিয়ে দেখি। 3 দিয়ে বেশি হয়ে যাবে, 3 দিয়ে কনফার্ম বেশি হয়ে যাবে, তবু তোমাদের দেখাই দিই। 3 তিরিক্ষে 9, 3 6 18, বেশি হয়ে গেল। তারপর কত দেবো তাহলে? 2 দিয়ে দিব। 2 দিয়ে 124 বিয়োগ করি, তাহলে উপরে 12, নিচে 4, 8 4 12, 8 হবে, 12কে 13, আর তাহলে থেকে 5 হচ্ছে 58। এবার কী করবো? 41 পুরোপুরি নামাই দেবো আমরা পরের সংখ্যাটা। আর 32-এর ডবল কত হবে? 64, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 64, ঠিক আছে? এবার আমরা কত দিব দেখি। তাহলে এবার দেখো এর পাশে কত কত দেওয়া যায়? 9 দিয়ে দিলে পারে। 9 দিয়ে যদি আমরা বাদ দিই, এখানে যদি আমরা 9 দিয়ে বাদ দিই, দেখো তাহলে 9 9 কিন্তু চলে আসবে। আমরা তাহলে একটুখানি গুণ করি। 6 4 9কে 9 দিয়ে গুণ করলে কত আসে? 9 নং 81, 1 হাতে থেকে কত? 8, 4 নং 36, 4 নং 36 আর 8-এ কত হবে? 44, 44-এর 4 হাতে থেকে কত? 4, 6 নং 54, 54 4-এ 58, মিলে গেল। তাহলে আমার 9 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে উপরে 9 লিখি, নিচে তাহলে 5 8 4 1। দেখো আমরা কী করে বুঝলাম যে 9 সরাসরি চলে আসবে? দেখো লাস্টে 1 আসছে, তাই তো? দেখো 9-এর স্কোয়ার যদি আমরা করি, 9 দিয়ে এখানে পাশে 9 লেখা মানে কি? 9 দিয়ে গুণ, 9 নং কত হয়? 81। দেখো এখানে লাস্টে 1 আছে, এখানেও লাস্টে 1 আছে। এইভাবে কিন্তু বোঝা যায় কত দিয়ে গুণ করা যাবে। এইরকম কিন্তু সংখ্যাতে কিন্তু ধরে পারো লাস্টে যদি 6 থাকে, 6, তাহলে আমরা কী কী দিয়ে দেখতে পারবো? 4-এর 4 দিয়ে দেখতে পারবো। 4-এর দেখো লাস্টে 6 দিয়ে দেখতে পারবো, 6-এর লাস্টে 6 আসছে। বুঝতে পারলে? একের F নম্বর অঙ্কটা বাকি ছিল, এটা আমি টুকে রেখেছি অঙ্কটা। 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তার কি বলছে? বর্গমূল মানে আমাদের কী করতে হবে? তাহলে রুট করতে হবে। এবার তাহলে 24 স্কোয়ার মানে আমরা জানি, 24 স্কোয়ার মানে কত? 24 স্কোয়ার মানে 576, আর 10 স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার মানে 100। 24 স্কোয়ার মানে কত আসলে? 576, আর 10 স্কোয়ার মানে 100। তাহলে আমরা যোগ করে দিই, 576 আর 100 যোগ করলে কত? 676। 676-এর যদি বর্গমূল করি, তাহলে তোমরা বর্গমূল ভাগ পদ্ধতিতে করে দেখবে কত আসতেছে আমার? 26। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে? আজকে এইটুকুই থাক। এরপরের দিন তোমাদের আমি 6-এর থেকে পুরোপুরি 16 অবধি অঙ্কগুলো কোনগুলো করতে লাগবে, কেমন কী ব্যাপার, সব কিছু তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই। গুড বাই।